Welcome everyone. Okay. একটু ফেসবুকে ঢুকে ওই গ্রুপটাতে যা। সবাই চলে আসো, প্রথমে প্রত্যেকেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। অ্যাটেন্ডেন্স কেমনে দেয় তা তো তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? কেয়ার রিঅ্যাক্ট বা লাভ রিঅ্যাক্টের মাধ্যমে। ওকে, কেয়ার রিঅ্যাক্ট বা লাভ রিঅ্যাক্টের মাধ্যমে দিবা, অ্যাটেন্ডেন্স দিবা। এবং সেই সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিবা, যা যা আমাকে দেখতে পাচ্ছ সেই সাথে আমাকে একটু কনফার্ম করবে যে আমার সাউন্ড এবং ভিউ দুটো ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং ভিউ দুটো ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করবে। এবং আমাকে অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করতে হবে। সেই সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারা আমাদের সাথে লাইভে জয়েন করতে পারে। দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আজকে একটু দেরি হয়ে গেল, কারেন্টও চলে গিয়েছিল, ওয়াইফাইও একটু ডিস্টার্ব করছিল, সব মিলিয়ে আসলে একটু দেরি হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, সো আমরা ক্লিপস টফল থেকে পড়াশোনা করব আজকে। ক্লিপস টফল সবাই নাও, ক্লিপস টফল নাও। ওকে, ক্লিপস টফলের গতদিন আমরা কতটুকু পড়েছিলাম একটু দেখি। আচ্ছা, ক্লিপস টফলের গতদিন আমরা পেজ নাম্বার 68 পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? সো ক্লিপস টফলের বেসিক কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, দ্যাট ইজ অন পেজ নাম্বার 69। সো প্রত্যেকে চলে আসো, আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট পরে কিন্তু তোমাদের আমি পড়ালেখায় নিয়ে চলে যাচ্ছি। ঠিক 1 মিনিট পরে আমি সবাইকে পড়ালেখায় নিয়ে চলে যাচ্ছি। কাইন্ডলি একে অপরকে একটু মেনশন করে দাও, যাতে করে কেউ ক্লাসটা মিস না করে, ঠিক আছে? ঝটপট করবে, ঝটপট ঝটপট। ওকে, ঝটপট চলে আসো, প্রত্যেকে চলে আসো। ওকে, অল ক্লিয়ার। সো আমি একটু স্পেক্টেটার্স কতজন আছে একটু দেখি, কতজন আছে আমার সাথে, কেমন একটু দেখি। মাত্র 15 জন, 120 জনের মধ্যে মাত্র 15 জন, খুবই দুঃখজনক। প্রত্যেককেই কাইন্ডলি মেনশন করে দাও, যাতে করে প্রত্যেকেই ক্লাস করতে আসে। আচ্ছা, যাই হোক, চলো আমরা শুরু করি। প্রথমে আসো, আমরা আজকে আছি সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট যে কথাটা আছে সেখানে আমি আলোচনায় ঢুকে গেলাম। সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, ওকে, খেয়াল করবা। সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আচ্ছা, সো দেখো, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টের পুরো বেসিক জিনিসটা হচ্ছে এগ্রিমেন্ট কথাটাকে ঘিরে। তা আমরা জানি এগ্রিমেন্ট কথার অর্থ কি। এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে চুক্তি। এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে কি? চুক্তি। তাহলে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। এই চুক্তিটা কেমন? এই চুক্তিটা হচ্ছে তোমার এই প্রেমিক প্রেমিকার মতো আর কি, ঠিক আছে? বলে যে তুমি যেদিকে যাও আমি সেদিকে যাব। অর্থাৎ সাবজেক্ট যদি বলে যে আমি সিঙ্গুলার, ভার্ব বলবে ঠিক আছে আমিও সিঙ্গুলার ফর্মে বসবো। সাবজেক্ট যদি বলে যে আমি প্লুরাল, তাহলে ভার্ব বলবে যে আমি প্লুরাল হয়েই বসবো। কথা তো বুঝা গেছে? অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এই যে এগ্রিমেন্ট, এই যে চুক্তি, সেটাকে বলা হয় সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সো অনেক সময় আমরা এখানে পেজ নাম্বার 69 এর আলোকে আমি আলোচনা করব। অনেক সময় আমরা সাবজেক্ট কি চিনি না, অর্থাৎ সাবজেক্ট কোনটা সেটা চিনি না। যেমন দেখো, আমি এখানে ধরো লিখি, ধরো কি আমি বললাম যে the color of your eyes, the color of your eyes বিউটিফুল। আচ্ছা, তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দুটো ভার্ব লিখেছি, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে আর। দ্য কালার অফ ইউর আইজ ইজ বিউটিফুল হবে নাকি আর বিউটিফুল হবে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকার কথা, ঠিক আছে? তাহলে দেখো, তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টোটাল একটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দ্য কালার অফ ইউর আইজ। এটা হচ্ছে সাবজেক্ট ফ্রেজ। এটা হচ্ছে কি? সাবজেক্ট ফ্রেজ, যেখানে প্রতিটা শব্দ হচ্ছে এক একটা সাবজেক্ট ওয়ার্ড। দা একটা সাবজেক্ট ওয়ার্ড, কালার একটা সাবজেক্ট ওয়ার্ড, অফ একটা সাবজেক্ট ওয়ার্ড, ইয়োর একটা সাবজেক্ট ওয়ার্ড, আইজ একটা সাবজেক্ট ওয়ার্ড। সবটা মিলিয়ে এটা হচ্ছে একটা সাবজেক্ট ফ্রেজ।
এখানের মধ্যে সাবজেক্ট কোনটা সেটা চিনতে হবে। সাবজেক্ট বেসিক্যালি কাকে বলে? যা নিয়ে বা যাকে নিয়ে কথা বলে তা বা তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। এখন আমরা কি এখানে তোমার চোখ নিয়ে কথা বলছি নাকি তোমার চোখের রং নিয়ে কথা বলছি? বলো, এখন আমরা এখানে কি নিয়ে কথা বলছি? তোমার চোখ নিয়ে কথা বলবো, কথা বলা হচ্ছে, নাকি তোমার চোখের রং নিয়ে কথা বলা হচ্ছে? ডেফিনেটলি তোমার চোখের রং নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক না? এখন যারা এই জিনিসটা বুঝো না, তুমি বললা যে ভাইয়া আপনি বুঝাই দিচ্ছেন দেখে আমি বুঝে নিলাম বা বুঝার ভান করলাম, কিন্তু আসলে আমি বুঝি নাই, আরো ক্লিয়ার করে বুঝান। অর্থাৎ অনেকে এখানে বুঝতে পারছো যে আমার কথার ভাজে ভাজে যে আসলে এখানে চোখ নিয়ে কথা হচ্ছে না, চোখের রং নিয়ে কথা হচ্ছে। ক্লিয়ার? কিন্তু যারা বুঝো নাই তাদের জন্য একটা থিওরি আছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখো, এখানে একটা ফ্রেজ দেখতে পাবা পুরো জিনিসটার ভিতরে, অফ ইয়োর আইজ, অফ ইয়োর আইজ। একটা জিনিস লক্ষ্য করো, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, আইজ হচ্ছে একটা নাউন। তো আমরা ইন্টারমিডিয়েটে বা এইচএসসি তে প্রেপোজিশনাল ফ্রেজ শিখেছিলাম, সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। কথা তো বুঝে গেছে? সেটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। আবারও বলি, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে বা প্রেপোজিশনাল ফ্রেজের আগে যে থাকে তাকে সাবজেক্ট ধরতে হবে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে কালার, রং। সো কালার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি এখানে আর দিতে পারবো না, আমাকে দিতে হবে ইজ। ঘটনা বুঝা গেছে? ক্লিয়ার? সো যারা যারা এই জিনিসটা বুঝছো প্রত্যেকের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবা ক্লিয়ার অ্যান্ড ডান, লিখবা ক্লিয়ার অ্যান্ড ডান। ওকে, যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। আচ্ছা আমি সরে যাই একটু যাতে করে তোমরা সহজ স্ক্রিনশট নিতে পারো। ওকে, আমি সরে গেলাম, তোমরা কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। ভেরি গুড, clear and done. Okay, okay, okay. বুঝা যাচ্ছে? আর সবাই বুঝছো না? ওকে, আই হোপ প্রত্যেকে বুঝতে পারছো জিনিসটা। অলরাইট, তাইলে এখানে আমি যে নিয়মটা তোমাদেরকে শিখাইছি সেটা হচ্ছে কি, প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে কি ধরতে হয়? সাবজেক্ট ধরতে হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, I've got some strong confirmations, so I'm moving to the next one. এটা ধরো একটু। হ্যাঁ, আচ্ছা, সো আমি এর পয়েন্টটা চলে যাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে 69 নাম্বার পেজে দেখো একটা ছোট্ট বক্স আছে। ওই ছোট্ট বক্সের মধ্যে যা লেখা আছে সেটা আমি একটু লিখি। এখানে কিছু এক্সপ্রেশনস দেখবা। ওকে, যেমন দেখতে পাবা টুগেদার উইথ, টুগেদার উইথ। তারপরে তুমি দেখতে পাবা along with, along with। তারপর তুমি দেখতে পাবা accompanied by, দেখতে পাবা কি accompanied by। তারপরে দেখতে পাবা as well as, as well as। তো এইগুলো হচ্ছে, এইগুলোকে বলে তোমার অনেক সময় কেউ কেউ এগুলোকে ইনক্লুসিভ বলে থাকে, বা কেউ কেউ এগুলোকে অ্যাডিটিভ বলে থাকে। অ্যাডিটিভ, অ্যাড মানে যোগ দেওয়া, অ্যাডিটিভ এগুলোর আসল নাম হচ্ছে অ্যাডিটিভ। অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা দুটো ফ্যাক্টকে বা দুটো এন্টাইটিকে আমরা অ্যাড করি, সেই কারণে এগুলোর নাম হচ্ছে অ্যাডিটিভ। বুঝতে পারছো? সো এই অ্যাডিটিভস গুলো যখন তুমি দেখবা, যেমন আমি ধর একটা এক্সাম্পল লিখি, ধরো কি আমি বললাম
খেয়াল করো, ধরো আমি বললাম যে কি আই, খেয়াল করো, along with, I along with my, দেখো I along with my uncle, I along with my uncle have or has, okay, joined the party, okay. সো এখন তুমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আই আর আরেকটা হচ্ছে যে মাই আঙ্কেল। একটা হচ্ছে আই, একটা হচ্ছে মাই আঙ্কেল। এখন তুমি উভয় সংকটে পড়লা যে তোমার সাবজেক্ট কে, মাই আঙ্কেল নাকি আই। সেক্ষেত্রে দেখো আই কে এবং মাই আঙ্কেল কে যোগ করে দিচ্ছে কে, along with, যেটা হচ্ছে একটা অ্যাডিটিভ। So always মনে রাখবা যে along with, together with, accompanied by, as well as, এই অ্যাডিটিভ গুলোর আগে যে থাকে তাকে সাবজেক্ট ধরতে হবে। ক্লিয়ার? তার মানে মাই আঙ্কেল ইজ নট মাই সাবজেক্ট, মাই আঙ্কেল আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই এর সাথে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাভ হয়। মাই আঙ্কেল যদি সাবজেক্ট হতো তাহলে কি হতো, হ্যাজ হতো। ঘটনা বুঝছো? তাহলে আই along with my uncle have joined the party। আমি আরো একটা এক্সাম্পল দিই, ধরো এখানেরই একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমি বললাম যে দি অ্যাক্ট্রেস, খেয়াল করবা, বললাম যে দি অ্যাক্ট্রেস, ধরো বললাম যে accompanied by, okay, the actress accompanied by her manager, অথবা বললাম যে her friends। আমি শর্টকাট বুঝাই, হ্যাঁ, যাতে তোমরা ধরতে পারো, মূল জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে আসল। ওকে, সো দ্যাট মিট আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আনতে চাই আমার am is are লাগবে, তাই না? going, okay, to a party, going to a party। So see, বলো, so see, তাহলে দেখো আমি এখানে অ্যাডিটিভ হিসেবে কাকে পেলাম, accompanied by কে পেলাম। অ্যাডিটিভ হিসেবে কাকে পেলাম, accompanied by। So accompanied by এর আগে তুমি পাচ্ছ the actress, আর accompanied by এর পরে তুমি পাচ্ছ her friends। সো মনে রাখবা এই অ্যাডিটিভের পরেরটাকে সাবজেক্ট ধরা যায় না, অ্যাডিটিভের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। তাহলে তোমার সাবজেক্টটা হচ্ছে দি অ্যাক্ট্রেস, যেটা হচ্ছে থ্রি পিস পড়া সাবজেক্ট, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে এবার এখান থেকে আর নিবা নাকি ইজ নিবা? ইজ নিবা। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে দি অ্যাক্ট্রেস accompanied by her friends is going to a party। সো এবার যদি পুরো জিনিসটা বুঝে থাকো তোমরা এটা একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবং পুরোপুরি বুঝে থাকলে লিখবে ক্লিয়ার এন্ড ডাউন, ক্লিয়ার এন্ড ডান। ওকে, লিখবা ক্লিয়ার এন্ড ডান। বুঝতে পারছো? লিখবা ক্লিয়ার এন্ড ডান। অনেকেই রেসপন্স করছে, দেখে খুবই ভালো লাগছে। So you guys are really responsive, okay? আচ্ছা, clear and done, এটুকু সবাই বুঝছো কিনা আমাকে কনফার্ম করো। এটা প্রত্যেকেই বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করো তো, ঝটপট কনফার্ম করো। Hurry up. ঝটপট। Okay. Clear and done. All right.
clear and done. Okay. all right আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ মাহি এটা রাখো হ্যাঁ ওকে এটা মুছে দিচ্ছি এখন তোমরা এক্সারসাইজ করবা আসো এক্সারসাইজ this is exercise time so go to page number 70 page number 70 তে exercise number 10 করবা page number 70 exercise number 10 exercise number 10 আসো শুরু করি চলো choose the correct form of the verb in parentheses parentheses কথার অর্থ হচ্ছে brackets in the following sentences আসো John along with 20 friends is planning a party নাকি are planning a party কোনটা হবে অ্যানসার দেখি বলো তো which one কি হবে বলো is planning a party নাকি are planning a party which one should be the answer which one কোনটা অ্যানসার হিসেবে দেখতে পাবো আমরা বলো কমেন্টস করো বলো ঝটপট কমেন্ট করো দেখি ঝটপট কমেন্ট করো তো is দিবা দাস মাহমুদা খানম রাবিলা চৌধুরী উম্মে নিশি আরিফুস সাকিব জামিম আসাদুল ইসলাম জাওয়াদ ওকে কি ভারী কি আবার ভেরি কি এখানে তো ভেরি নাই তারপর is ওকে ওকে গ্রেট নাও 2 তে চলে আসো 2 তে আমি তোমাদেরকে এখানে আগে একটা কমন সেন্সের প্রশ্ন করব গ্রামাটিক্যাল কমন সেন্স যেটাকে আমরা বলি দ্য পিকচার অফ দ্য সোলজার্স তাহলে আমাকে এখানে বলো প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা লিখে দাও কমেন্ট করো 2 নম্বরে দ্য পিকচার অফ দ্য সোলজার্স এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা সাবজেক্ট কোনটা প্রত্যেকে লিখে দাও প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা আর সাবজেক্ট কোনটা প্রত্যেকে লিখে দাও ঝটপট 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 লিখে দাও ওকে 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 ঝটপট ঝটপট লিখে দাও সেসিলিয়া সেসিলিয়া ওকে বলে ফেললাম তোমার নাম আচ্ছা এখানে আমাকে এখন ইয়ে করো রেসপন্স করো আমাদের নাম্বার 2 তে সাবজেক্ট কোনটা আর প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা এই জিনিসগুলো এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো না জানলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগেন্ট জানবা না অফ দ্য সোলজার্স কি প্রিপোজিশনাল ফ্রেজ আচ্ছা আর সাবজেক্ট কোনটা অফ দ্য সোলজার্স পিপি ভেরি গুড অফ দ্য সোলজার্স প্রিপোজিশনাল ফ্রেজ দ্য পিকচার সাবজেক্ট দ্যাটস a great knock from Cecilia okay the picture of the soldiers এবার আমাকে উত্তর দিবা অ্যানসার কি হবে bring হবে না brings হবে give me the correct answer bring হবে নাকি brings হবে bring হবে নাকি brings হবে bring হবে নাকি brings হবে বলো bring হবে নাকি brings হবে বলো 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 সঠিক উত্তর বলো bring হবে নাকি brings হবে brings Jakaria Dihan Mahmud Khanum Anikata Asum Ratri বলছে of the soldiers prepositional phrase the picture subject very good okay Kabudash bring হবে না তো এটা হবে brings কারণ তোমার সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার the picture তো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার brings ওকে ম্যাক্সিমামই বুঝছো তারপর আসো নাম্বার 3 দেখি আসো নাম্বার 3 তে বলো অ্যানসার কি হবে the quality of these recordings is not very good naki are not very good bolo chatpot bolo is not very good naki are not very good number 3 the answer ki hobe bolo the quality of these recordings is not very good naki are not very good is shabash ki hobe is very good okay number 4 e asho number 4 if the duties of these officers isn't reduced হবে নাকি aren't reduced হবে তাহলে আমাকে
বলো যে এখানে সাবজেক্ট কোনটা আগে বলো আগে প্রথমে আগে বলো যে এখানে সাবজেক্ট কোনটা তারপরে অ্যান্সার বলবা 4 নম্বরের সাবজেক্ট কি অফিসার্স নাকি ডিউটিস কোনটা সাবজেক্ট দিবাদাস বলছে আরেন্ট ওকে আরেন্ট নীল বলছে আরেন্ট ওকে জাওয়াদ বলছে সাবজেক্ট হচ্ছে দ্য ডিউটিস ভেরি গুড খুব ভালো বুঝছে লক্ষ্মী ছেলে আচ্ছা তার মানে 4 নম্বর তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো 5 নম্বরে আসো দি ইফেক্টস অফ সিগারেট স্মোকিং তাহলে এখানে আমাকে প্রেপোজিশনাল ফ্রেজ কোনটা আর সাবজেক্ট কোনটা বলো 5 নম্বরে 5 নম্বরে চলে আসো 5 নম্বরে প্রেপোজিশনাল ফ্রেজ কোনটা আর সাবজেক্ট কোনটা জানাও ঝটপট The effects হচ্ছে সাবজেক্ট আচ্ছা আর সিগারেট স্মোকিং হচ্ছে অফ সিগারেট স্মোকিং হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ very good knock from Saida Tasnim Jawad Arifus Sakib Jamim Izaz Albi অলরাইট এবার দেখি আমাকে অ্যানসারটা বলে দাও ইজেন্ট হবে নাকি আরেন্ট হবে বলে দাও তো এবার অ্যানসার বলো ইজেন্ট হবে নাকি আরেন্ট হবে ঝটপট বলো ইজেন্ট হবে নাকি আরেন্ট হবে hurry up isn't হবে নাকি aren't হবে বলো isn't হবে নাকি aren't হবে ঝটপট বলো তো ও আমি দুঃখিত have নাকি has sorry have okay have আচ্ছা have 6 এ আসো 6 the use of credit cards in place of cash have or has increased rapidly in recent years 6 নম্বরে দুইটা জিনিস বলতে হবে প্রথম বলতে হবে এখানে সাবজেক্ট কি সেকেন্ডলি বলতে হবে এখানে ভার্ব কোনটা হবে ঠিক আছে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা হবে বলো সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা হবে বলো সাবজেক্ট কোনটা হবে আর ভার্ব কোনটা হবে বলো ঝটপট সাবজেক্ট কোনটা হবে ভার্ব কোনটা হবে হ্যাঁ সাবজেক্ট হচ্ছে দ্য ইউজ আর ভার্ব হবে হ্যাজ ইনক্রিজড ভেরি গুড 6 নাম্বার very good knock from Cecilia Jawad is also here the use subject shabash the use হচ্ছে সাবজেক্ট shabash তাহলে ভার্ব হচ্ছে হ্যাজ কারণ দ্য ইউজ সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার 7 এ আসো advertisements on television is becoming more competitive নাকি are becoming more competitive okay is becoming more competitive নাকি are becoming more competitive বলো advertisements on television বলো এখানে একটা জিনিস আমি না বুঝিয়ে তোমাদেরকে পারছি না খুবই সূক্ষ্ম একটা ব্যাপার যেটা না বুঝালে নয় দেখো এখানে তোমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনেকটা এরকম যে the advertisements on আচ্ছা দি থাকুক অসুবিধা নেই আচ্ছা না থাকুক যেহেতু তোমরা পুরোপুরি বইয়ের এক্সাম্পলটা নিতে চাচ্ছ দিলাম advertisements on TV বা television advertisements on TV বা television okay is নাকি are becoming more competitive than ever before becoming more competitive than ever before competitive okay than before আচ্ছা এক আরেকটা জিনিস হতে পারে এরকম
বলতে পারে যে অ্যাডভার্টাইজিং, খেয়াল করিও, অ্যাডভার্টাইজিং অন টেলিভিশন। ওকে, অ্যাডভার্টাইজিং অন টেলিভিশন ইজ নাকি আর, খেয়াল করতে হবে। হ্যাঁ, becoming more competitive than before. গেল। এখন এখানে একটা ব্যাপার দেখো, সেখানে হচ্ছে যে তোমার অন টেলিভিশন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা বুঝতে আমার একটুও কষ্ট হচ্ছে না। এবং এক নম্বর সেন্টেন্সটাতে অন টেলিভিশন অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজের আগে যেটা আছে সেটা যে সাবজেক্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টস, যেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সেটা আমার বুঝতে কষ্ট হচ্ছে না, সে কারণে আমার এখানে অ্যান্সার হবে আর। লাইকওয়াইজ অন টেলিভিশন প্রেপোজিশনাল ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজের আগে যেটা আছে অর্থাৎ অ্যাডভার্টাইজিং, যেটা হচ্ছে ভার্ব উইথ আইএনজি অর্থাৎ জেরান্ড। ভার্ব উইথ আইএনজিকে আমরা বলি কি, যেটা নাউনের পজিশনে থাকে। ভার্ব উইথ আইএনজি যখন নাউন মানে সরি সাবজেক্টের পজিশনে থাকে বা নাউনের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলি কি জেরান্ড, ঠিক না? তো সাবজেক্টের জায়গায় বা নাউনের জায়গায় যদি জেরান্ড বসে সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। তাহলে এই ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ থ্রি পিস পড়া সাবজেক্ট, যে কারণে এখানে হবে ইজ। এখন তোমাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্টস আর অ্যাডভার্টাইজিং এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বুঝাই। দেখো অ্যাডভার্টাইজমেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন। কিভাবে? ধরো তুমি একটা প্রোগ্রাম দেখছো, ধরো ইত্যাদি দেখছো, ঠিক আছে? এখন ইত্যাদির মাঝখানে বিজ্ঞাপন বিরতি আসে, ঠিক না? এখন ইত্যাদির মাঝখানে বিজ্ঞাপন বিরতিটা অনেক কিছু সৌজন্য হয়, হয় কেয়া, না হয় মেরিল, না হয় ধরো লাক্স, না হয় ধরো লাইফ বয়। এখন ধরো তুমি চারটা কোম্পানির চারটা অ্যাড দেখলা। ধরো প্রথমে দেখলা কেয়া সাবানের, 2 নম্বরে ধরো দেখলা লাক্স সাবানের অ্যাড, 3 নম্বরে দেখলা ধরো তোমার এই হারপিকের অ্যাড, 4 নম্বরে দেখলা তুমি ধরো কোনো ধরো হোয়াইট প্লাস বা পেপসোডেন্টের অ্যাড। তাহলে টোটাল কয়টা অ্যাড দেখলা? 4টা। সেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্টস, মানে বিজ্ঞাপন মালা সংখ্যায় যেটা গণনা করা যায়। 2 advertisements, 3 advertisements, a number of advertisements. আর অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে একটা প্রসেস। বিজ্ঞাপন অনেকভাবে করা যায়, ফেসবুকে করা যায়, টেলিভিশনে করা যায়, পোস্টার লাগিয়ে করা যায়। সো এটা হচ্ছে একটা কাজ, অ্যাডভার্টাইজিংটা হচ্ছে একটা কাজ। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কোনো কাজ নয়। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এটা একটা কাউন্টেবল নাউন, যেটাকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল আনতে পারবা। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা? এটা একটি স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে clear and done. Very good. Very good knock. Very good knock. তাহলে এখান থেকে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে আমি শিখাই দিলাম। তারপরে আসো নাম্বার 8। নাম্বার 8, living expenses in this country as well as in many others. তো তুমি এখানে একটা অ্যাডিটিভ দেখতে পাচ্ছ। অ্যাডিটিভ, অ্যাডজেক্টিভ বলি নাই, অ্যাডিটিভ, যেটা হচ্ছে as well as অ্যাডিটিভ। তো অ্যাজ ওয়েল এজ এর আগেরটাকে আমরা সাবজেক্ট ধরি, তাই তো? তাহলে তুমি এখানে অ্যাজ ওয়েল এজ এর আগে অনেক কিছু দেখতে পাচ্ছ, লিভিং দেখতে পাচ্ছ, এক্সপেন্সেস দেখতে পাচ্ছ, কান্ট্রি দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝাই দিই। ইন দিস কান্ট্রি টোটাল জিনিসটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তাই নয় কি? ইন দিস কান্ট্রি, ইন হচ্ছে প্রেপোজিশন, কান্ট্রি হচ্ছে নাউন। তো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল ফ্রেজ। যে অর্থে ইন দিস কান্ট্রি কথাটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কথা ক্লিয়ার? এবং এখানে আসো প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে আমার সাবজেক্ট ধরতে হবে। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাকে যদি আমার সাবজেক্ট ধরতে হয় তাহলে এখানে আমি কি পাচ্ছি? লিভিং পাচ্ছি না এক্সপেন্সেস পাচ্ছি? খেয়াল করে দেখো, এক্সপেন্সেস পাচ্ছি, খরচগুলো বা খরচ সমূহ। তো লিভিং কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নেই, লিভিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে, যেটা এক্সপেন্সেস কথাটাকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে এক্সপেন্সেস ইজ মাই সাবজেক্ট। তাহলে ইজ হবে নাকি আর হবে? ডেফিনেটলি আর হবে। 8 নম্বরটা সবাই বুঝছো কিনা? 8 নম্বরটা সবাই বুঝছো কিনা একটু কনফার্ম করো।
খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। 8 নম্বর, কার কোনো কোয়েশ্চেন আছে? 8 নম্বরটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। 8 নম্বরটা আর ভেরি গুড। 8 নম্বরটা বুঝছো কিনা একটু কনফার্ম করো তো। আর তার মানে বুঝে নিলাম যে বুঝছো, ঠিক আছে, বুঝে গেলাম, ভেরি গুড। 9 আর 10 চলে আসো, একদম সোজা সোজা কথা। অ্যাকম্পানিড বাই দেখতে পাচ্ছ না তুমি? অ্যাকম্পানিড বাই আন্ডারলাইন করো। অ্যাকম্পানিড বাই একটা অ্যাডিটিভ, সহজে শর্টকাট। তাহলে অ্যাকম্পানিড বাই এর আগেরটাকে সাবজেক্ট ধরবা, তাহলে কি হবে? মিস্টার জোন্স একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে বলো হ্যাজ হবে নাকি হ্যাজ হবে? 9 নাম্বার বলে ফেলো, চটপট বলে ফেলো, বলে ফেলো। 9 নাম্বার শর্টকাট করে দিলাম, একদম শর্টকাট করে দিলাম, বলে ফেলো তো। হ্যাজ হবে, ভেরি গুড, শাবাশ। আচ্ছা, নাম্বার 10, 10 নাম্বার দেখো, দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন। যারা বলছো 8 নম্বরটা বুঝিয়ে দিতে, যারা বলছো 8 নম্বরটা বুঝিয়ে দিতে, তারা এখন যে 10 নাম্বারটা বলবো সেটা ফলো করবা, তাহলে 8 নাম্বার বুঝে যাবা। দেখো, দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন। তো অফ ইনটক্সিকেশন সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের ইমিডিয়েট আগে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো? সেটাকে আমরা সাবজেক্ট ধরবো। তাহলে লেভেলস প্লুরাল, লেভেলের প্লুরাল হচ্ছে লেভেলস। তাহলে প্লুরাল যেহেতু ভ্যারি হবে নাকি ভ্যারিজ হবে বলো? হাবিবা সুলতানা বলেছিল আবার বুঝিয়ে দিতে, তারপরে জান্নাতুল ফেরদৌস তাসনিয়া বলেছিল আবার বুঝিয়ে দিতে। তো তোমাদের জন্য আমি 10 নাম্বারটা বুঝিয়ে দিলাম, 8 নম্বরটা তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে আশা করি, ঠিক আছে? বুঝেছো কি হবে বলো তো? ভ্যারি, ভ্যারি মানে ভিন্ন হওয়া, ওকে? তাহলে যে তোমার সাবজেক্ট প্লুরাল, তোমার ভার্ব প্লুরাল হবে। ভেরি গুড জওয়াদ, গুড রেসপন্স ফ্রম জওয়াদ, ওকে, ভেরি ওকে, ওকে, থ্যাংক ইউ। সো যাই হোক, মোটামুটি ধরো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করলাম। এখান থেকে 2 কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? বা 1 কমন পাবা, 2 বা 1 কমন পাবা পরীক্ষায়, ওকে? যাই হোক, যে কোনো প্রশ্নপত্রে আসতে পারে, মেডিকেলও আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশনও আসতে পারে। আগামী ক্লাসে আমরা পেজ নাম্বার 71 থেকে মোটামুটি ধরো যে 80 পর্যন্ত 83 পর্যন্ত কমপ্লিট করব। 71 থেকে 83 আগামী ক্লাসে, অর্থাৎ পরশুদিন, ঠিক আছে? সো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, টেক কেয়ার, সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস।